হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মেয়ের আজকে শনিবারে পরীক্ষা। মেয়ে যেহেতু মাসের প্রথম সপ্তাহে মেয়ের পরীক্ষা শুরু হয়, সে আজকেও মেয়ের পরীক্ষা শনিবারে, সেই জন্য ছেলে মেয়েকে রেডি করিয়ে এখন মেয়ের স্কুলের দিকে যাচ্ছে। পরীক্ষা হচ্ছে 9টার দিকে, সেই জন্য আমরা আগেই বের হয়ে গিয়েছি 8:30টার দিকে। এখন ছেলে মেয়েকে নিয়ে নিচে চলে যাচ্ছি। এখনও রাস্তা পুরাপুরি কাজ শেষ হয় নাই, দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। আবারও মেয়ের স্কুলের দিকে রাস্তাটাও ঠিক আছে, আমাদের বাসার নিচের রাস্তাটা অনেক খারাপ দেখতেছি। এইখান থেকে আর গাড়ি পাচ্ছিলাম না, সেই জন্য ছেলে মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে মেয়ের স্কুলের দিকে যেতে হচ্ছে আমাদের। মেয়ের পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে, ছেলে মেয়েকে নিয়ে এখন তার নানুর বাসায় যাব। মেয়ের পরীক্ষার পরে মেয়েকে যে প্রশ্নটাতে লিখতে দিয়েছে, আরেকটা প্রশ্ন আবার আমার মেয়ের হাতে ধরিয়ে দিয়েছে, সেই প্রশ্ন। এখন আম্মুদের বাসায় যাব। আপনাদের ভাই আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, এখন আমার বাজার করতে হবে আম্মুর সঙ্গে। আমি জীবনেও বাজার করি নেই কখনো, এই ফার্স্ট টাইম আমি বাজারে যাব আম্মুর সঙ্গে। আম্মু মাছ কিনেছে অনেকগুলো। আর ওইখানে আম্মু মুরগির দোকানে দাঁড়িয়েছিল। এই যে কি মাছ নিয়ে এসেছি, এই যে আজকে আম্মু আর আমি জিএল মাছ কিনেছি। মুরগি ছিল সাথে 2টা, আর ছিল হচ্ছে পাবদা মাছ, গুচি মাছ। আর এটা ঠিক এখন আমার মনে পড়ছে না কি যেন মাছ, ছোট ছোট। এটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, সেই জন্য এই মাছটাও আমি কিনেছি। মাছগুলো আম্মু কেটে দিয়েছে, সাথে আমি রমজানের কিছু বাজারও কিনেছি। রমজান উপলক্ষে এই বাজার সদাই করে নেওয়ার পরে আম্মুদের বাসায় কুটে ধুয়ে নেওয়ার পরে এখন আমার বোনকে নিয়ে আর ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। যেহেতু এতগুলো বাজার আমি নিয়ে তো উঠতে পারবো না ছেলে মেয়েকে নিয়ে, সেজন্য আমার বোনকে সাথে করে নিয়েছি। বাসায় গিয়ে আবার রান্না করতেও হবে আমার, সেই জন্য আমার বোনকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আমার বোন আর আমার মেয়ে সিঁড়ি উপরে উঠে গিয়েছে আগে, আমি আর আমার ছেলে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। আম্মুদের বাসায় থেকে মাছগুলো আমি কুটে ধুয়ে নিয়ে এসেছি, কিন্তু ছোট ছোট করে প্যাকেট করতে হবে। এত মাছই তো আর একবারে ফ্রিজে রাখতে পারবো না, সেই জন্য যে পরিমাণ মতো আমি রান্না করে খাবো প্রতিদিন, ওই পরিমাণ মতো আমি পলিথিনে রেখে দিব মাছগুলো। এইখানে ছিল জিএল মাছগুলো কুটে ধুয়ে নেওয়া। আর ছিল হচ্ছে মুরগি 3টা আমার কেটে নিতে হবে, 2টা কেটে নিতে হবে। আর হচ্ছে মুরগিগুলো আমি কেটে নিয়েছি। ওই মাছগুলো আমি ফ্রিজে রেখে আসছি, তারপরে মুরগি কেটে নিলাম। মুরগিটা আমি কেটে নিয়ে আসছিলাম না, তারপরে মুরগিগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিলাম। এখন হচ্ছে এগুলো হচ্ছে মুদিখানার বাজার, মুদিখানার দোকান থেকে যেগুলো নিয়ে এসেছি ওইগুলো এখন আমার ঢেলে নিতে হবে কন্টেনারে। এখানে ছিল হচ্ছে যেগুলো নিয়ে এসেছি ছোলা বুদি, তারপরে পাঁপড় ছিল, বেসন ছিল, অনেক কিছু ছিল যেগুলো রমজানের জন্য দরকার। তারপর কুসুলের গুঁড়ো কিনে আনছিলাম। আমি হচ্ছে ছোলাগুলো বয়মে ঢেলে নিচ্ছি, বুন্দিয়াগুলো এখন আমি বয়মে ঢেলে নিব, সেই জন্য বুন্দিয়াও আমি কেটে নিচ্ছিলাম। এই ফার্স্ট টাইম আমি বাজার করতে গিয়েছি, আমি কখনো বাজারে যাইনি। আপনাদের ভাইয়াই সবসময় বাজার করে, এই প্রথম আমি বাজারে গিয়ে এই এতগুলো বাজার করে নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া এখনও জানে না আমি কি বাজার করে নিয়ে এসেছি, ও দেখে তো অবাক হয়ে যাবে বললে। এই প্রথম আমি এতগুলো বাজার করে নিয়ে এসেছি। তারপরে আমি এই ছোলা, বুন্দিয়া, পাঁপড়, তারপরে বেসন সব কিছুই আমি বয়মে ঢেলে রেখে গুছিয়ে আমি রেখে এসে এখন রান্না করতে বসিয়েছি। যেহেতু আমার তাড়াতাড়ি রান্না করতে হবে আম্মুদের বাসা থেকে এসে,
আমার সব কিছু গুছিয়ে এখন আমি দুপুরে রান্না করতেছি মুরগির মাংস। যেহেতু আজকে আমাদের সেহরি খেতে হবে রাতে, সেজন্য আমি আজকে আর বেশি কিছু রান্না করলাম না। যেহেতু আমাদের ছেলে মেয়ের দুজনেরই চিকেন পছন্দ, সেই জন্য ছেলে মেয়ের পছন্দর জন্যই আমি চিকেনটাই রান্না করে নিচ্ছি। তাহলে কালকে ওরা সুন্দর করে চিকেন দিয়ে ভাত খেতে পারবে। মুরগির মাংসটা আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিব। মুরগির মাংসটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মুরগির মাংসের মধ্যে। আজকেও আমার বোনকে বলছি তুমি তরকারিটা লাড়ো। আমি ওইদিকে থালা বাসনগুলো মাজতেছিলাম, আমার বোন তরকারিটা পুড়িয়ে ফেলছে। পানি দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। মুরগির মাংস রান্নাটা আমার কমপ্লিট, এখন নামিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।